কোন ক্যাটাগরির নুলস্তাগুলোতে আপনার ভিসা ওঠার সম্ভাবনা অনেকটা 100%, এই ব্যাপারটার কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। তো আপনার কোন ক্যাটাগরির নুলস্তাগুলোতে আপনার ভিসা ওঠার সম্ভাবনা অনেকটা 99% বা 100% বলা যায়। তো এই ব্যাপারটা টোটালি একটা ব্যাখ্যা করার চেষ্টা করব। মানে প্রতিটা জিনিস বিচার বিশ্লেষণ করে দেখা গেছে যে আপনার কথা বলবো আপনার 2023-24 যারা নুলস্তাগুলো পেয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছেন বা আপনার জমা দিবেন, এই জাতীয় পর্যায়ে আসার পরে এই পারপাসটা চলে আসছে, অলরেডি এই কজটা চলে আসছে। কেন বলতেছি যে আপনি দেখেন আপনার ইটালিয়ান এম্বাসিতে যে ঝামেলাটা শুরু হয়েছিল বর্তমানে বা চলতেছে এখনো, আপনার চলমান যে প্রক্রিয়াটা চলতেছে যে আপনি প্রচুর পাসপোর্ট রিটার্ন দিয়ে দিচ্ছি, কিছু কিছু মানুষকে পাসপোর্ট রিটার্ন দেওয়ার পর SMS গেছে জমা দেওয়ার জন্য, বা এখনো অ্যাপয়েন্টমেন্ট অনেকে পায় নাই, আপনার ইমেল করে পাঠায় বসে আছে, বা অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর জিনিসগুলো ক্যান্সেল হয়ে গেছে গা। কি কারণে ক্যান্সেল হয়েছে, কি কারণে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, কি কারণে ডিলে হইতেছে, এটা তো অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশের মানুষের সুনাম অনেক বেশি। এই ঝামেলাগুলো সৃষ্টি হওয়ার কারণে ইটালিতে দুই নুলস্তা প্রচুর পরিমাণে জমা পড়ছিল, যেগুলার কোঠার বাহিরে, যেগুলো আপনার কোনো ভ্যালিড ছিল না, যেরকম ধরেন যেগুলো আসলে সত্যিকার অর্থে আপনার যেই রিকোয়ারমেন্টগুলো ছিল প্রতিটা জিনিসই আপনার ভেজাল ছিল। যাই হোক, তো এখন আসি যে কেন বলতেছি যে কোন ক্যাটাগরির। আপনি যদি ক্যাটাগরি বলেন যে এখানে তো তিনটা ক্যাটাগরি, স্পন্সার বা ডোমেস্টিক, সরি সিজনাল, যে আপনার ক্যাটাগরিগুলো, আসলে আমি ক্যাটাগরি এইটাকে বোঝাতে চাচ্ছি না। আমি বোঝাতে চাচ্ছিলাম যে কোন ক্যাটাগরি বলতে আপনার কোন নুরস্তাগুলোতে ভিসা ওঠার সম্ভাবনা বেশি, যেই নুরস্তাগুলোতে আপনার প্রতিটা জিনিস যাচাই বাচার করার পরে আপনার VFS এর মাধ্যমে ইটালিয়ান এম্বাসি, যখন ইটালিতে আপনার যেই মালিক, আপনার একটা এক্সাম্পল দেই আপনাকে, যে সিজনাল কোনো একটা কৃষি আপনার ভিসা, এগ্রিকালচার ভিসার জন্য আপনার আবেদন করছিল, সেই নুরস্তাটা পাইছে, এম্বাসিতে যাওয়ার পরে আপনার VFS এর মাধ্যমে জমা দেওয়ার পরে জিনিসটা আটকায় গেছে। আটকানোর পর আপনাকে ডাকছে, ডাকার পরে আপনার পাসপোর্ট রিটার্ন দিয়ে দিছে, এবং রিটার্ন দেওয়ার কিছুদিন পর আপনার কাছে SMS আসছে নতুন করে পাসপোর্ট নিয়ে জমা দেওয়ার জন্য। এবার আসে তাহলে আপনাকে কেন ডাকলো জমা দেওয়ার জন্য? ইটালিয়ান এম্বাসির মাধ্যমে আপনার যে মালিকের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে আপনার, সে মালিকের কাছে গেছে, আপনার মেল গেছে, বা সে মালিককে ফোন করছে, বা এমন কিছু রেকর্ড আছে, সে মালিককে সশরীরে তার আপনার কোম্পানিটা যাচা বাছাই করছে, আপনার অনুসন্ধান করছে আসলে এই লোকগুলো যে আবেদন করছিল, এই লোকগুলো, এই কোম্পানিগুলো আসলে লোক প্রয়োজন ছিল কিনা। যাচা বাছাই করার পর দেখছে তো 100% ওকে, এই লোকগুলোর যে অবজারভেশন রাখছে এবার ভিসা দিবে। কিন্তু বলতেছে 100% কেন ভিসা দেবো আপনাকে, যেই মালিকগুলোর অ্যাকচুয়ালি লোক প্রয়োজন, যদি আপনার তৃতীয় পক্ষ যদি আপনার জন্য ভালোভাবে কাজ করে থাকে, সেই মালিককে বললে, সেই মালিক যদি একটা এই মর্মে একটা প্রত্যয়নপত্র দেয় বা ডিক্লারেশন দেয় যে এই যে লোকটার জন্য আমি আবেদন করছিলাম, যার নুলস্তারা বেরিয়েছে, তোমাদের এখানে জমা আছে বা তোমার জমা নিবে, এই লোকটা আমার খুব জরুরি প্রয়োজন, কারণ আমি আমার জরুরি প্রয়োজনের কারণে আমি লোকটার জন্য আবেদন করছিলাম, আমার এখানে লোক নাই কাজ করার মতো, আমি সেই লোকটাকে দিয়ে কাজ করাবো। ইভেন আমার অ্যাপয়েন্টমেন্টের ঝামেলার কারণে যখন দেখছে যে কাজের কন্ট্রাক্টটা এক্সপায়ার হয়ে গেছে, নতুন করে আবার কাজের কন্ট্রাক্ট করছে, যে লোকটা যদি আসে আমার কাছে, তোমরা যদি ভিসা দাও তাহলে অবশ্যই আমি এই লোকটাকে কাজ দেবো এই ক্যাটাগরিতে, বা এই তার বেতন এই এত ঘন্টা কাজ করবে এখানে। যদি এই মর্মে কোনো মালিক যদি আপনার একটা ডিক্লারেশন দিয়ে যদি আপনি ইটালিয়ান এম্বাসিতে প্যাক করে, যখন তাকে নক করবে, নক করার পর যদি প্যাক করে, বা নক করার আগে যদি প্যাক করে, লোকটাকে এখন ভিসা কেন দেওয়াচ্ছে না, আমি তো তাকে কাজ করবো, আমার খুব জরুরি, একে ছাড়া আমি আসলে কাজ করতে পারতেছি না, আমার যে লোক শর্ট, আমার এখানে আমি কোনো লোক পাচ্ছি না, আমি তাকে এই বেতন দেবো, এত ঘন্টা কাজ করবে সে, তার টোটাল রিকোয়ারমেন্টগুলো দিয়া যদি সে প্যাক করে একটা ডিক্লারেশন দেয়, এই মনোপত্তন দেয় যে আমার লোকটা দরকার জরুরি, যদি সে পাঠায় ইটালিয়ান এম্বাসিতে, এই আপনার যার এগেনস্টে পাঠাবে এদের নুলস্তা ভিসা অসম্ভব 100% বলা যায়, 100% বলা যায়। এই জন্য বলতেছেন যে কোন ক্যাটাগরি, আমি আসলে ক্যাটাগরি বলতে বুঝেছি যে মালিকগুলো আপনার জন্য রিকোয়ারমেন্ট পাঠাবে, প্রত্যয়নপত্র দেবে, একটা ডিক্লারেশন দেবে যে লোকটা আমার অবশ্যই জরুরি দরকার, তাকে ভিসা দেওয়া হোক, এই মনোপত্তন করলে এই ক্যাটাগরির নুলস্তাগুলোর ভিসা 100% বলা যায়। এখন মানে কথা হলো গিয়া, এই ডিক্লারেশনটা আপনার জন্য কে দিবে? যে আপনার তৃতীয় পক্ষ আছে, সেই তৃতীয় পক্ষ যদি চায় আপনাকে আনবে ইটালিতে, যেহেতু আপনার জন্য কাগজ জমা দিছে, সেই তৃতীয় পক্ষ মালিককে যখনই বোঝা বলবে যে লোকটার জন্য তুমি এই কাজটা করো, এবং তোমার আসলেই তো লোক দরকার, এবং আলটিমেটলি যারা আসবে এখানে নতুন অবস্থায়, তাদের তো আরেকটা ব্যাপার নিয়ম করে দিচ্ছে গভর্নমেন্ট ইটালিতে, যে ওই মালিকগুলোই কিন্তু আগাবে, সত্যি কথা বলতে, কারণ কি ওই মালিকগুলো বাধ্যবাধকতা এখন সৃষ্টি করতেছে গভর্নমেন্ট, অবশ্যই যেই লোকগুলোর জন্য তোমরা নুলস্তা পাঠাই বা আবেদন করবা, তাকে আনার পর অবশ্যই কাজ দিয়ে তার কাগজটা করে দেবে প্রথম অবস্থায়। তো এবার চিন্তা করেন, যাদের সাহস আছে, যাদের আসলে লোক দরকার, তারা কিন্তু এই কাজটা করবে। এবং এই জন্যই বলতেছি, এই মালিকগুলো যখন ডিক্লারেশন দেবে, তার বাধ্যকতা আটকে গেল, যে লোককে আসার পরে তাকে রিসিভ করে নিয়ে, রিসিভ নাই করুক, রিসিভ করুক, আসার পরে তাকে অবশ্যই প্রেফিটারের মাধ্যমে প্রত্যেক কাগজপত্র আপডেট করে তাকে পেমেন্ট সজন দেওয়ার ব্যবস্থা করে দেবে এবং তাকে কাজে রাখবে।
তো এই জন্যই বলতেছি, যারা আপনি কৃতপক্ষ আপনার জন্য কাজ করতেছে তাদের বুঝা বলেন যে আপনি যদি আসতে চান, আপনি নুলসটা পেয়ে থাকেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে, যাতে মালিক এই কাজটা আপনার করে দেয় এবং কৃতপক্ষ যাতে করে দেয় কাজটা, তাকে রিকোয়েস্ট করে। তো এরপরে আসলে নেক্সট একটা ভিডিওতে আমি ওদিনকে মোস্তফা শিকদার ভাইকে বলছিলাম যে তাদের না, শুধু আপনার রোমানিয়ার, ডেনমার্ক, তারপর বুলগেরিয়া, ক্রোয়েশিয়ার যারা টিএসসি কার্ড নিয়ে ইটালিতে আসতে চান তাদের নিয়ে নেক্সট একটা ভিডিও আসতেছে। এটা নিয়ে টোটালি অনেকটা কাজ শেষের দিকে আমার। আশা করি আমরা এই ভিডিওর পর নেক্সট ভিডিওতে তাদের এই আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো আজকে এখানে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। চাও চাও।